কখনো তপ্ত দুপুর, কখনো বা পড়ন্ত বিকেলে মেঠো পথ ধরে ধুলো উড়িয়ে ছুটে চলে রঙিন এক গাড়ি। শহুরে যানজটে আটকে থাকা বাসের জানালা দিয়ে হঠাৎ যখন চেনা রঙের গাড়িটি চোখে পড়ে, অনেকেই যেন ফিরে যায় কৈশোরে। শত শত বইয়ের সঙ্গে পুরো পৃথিবীর গল্প নিয়ে এভাবেই আমাদের স্কুলের মাঠে এসে দাঁড়াতো গাড়িটি। ক্লাসরুমের জানালা দিয়ে চেনা রাস্তায় চেনা গাড়ি দেখলেই সপ্তাহের একঘেয়ে পাঠ্য বই পড়ার বিরক্তি উবে যেত নিমিষেই। বলছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা। আর এই ভ্রাম্যমাণ লাইব্রেরি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, দাঁড়িয়ে আছে একজন মানুষের স্বপ্নের ওপর, যিনি বলেন মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। বলছি আব্দুল্লাহ আবু সাঈদের কথা। রাজধানীর পরিবাগের বিশ্ব সাহিত্য কেন্দ্রের সিঁড়ি ভাঙা অসংখ্য তরুণের কাছে তিনি স্রেফ একজন মানুষ নন। তিনি এক আলোক স্তম্ভ, এক জীবন্ত বাতিঘর। বয়স যাকে স্পর্শ করতে পেরেছে ঠিকই, কিন্তু যার উদ্যম, হাসির দ্যুতি আর চিন্তার তারুণ্য এখনও আশি ছাড়ানো সময়কেও তুড়ি মেরে উড়িয়ে দেয়। 1940 সালের 25 জুলাই কলকাতার পার্ক সার্কাসে জন্ম আব্দুল্লাহ আবু সাঈদের। বাবা আজিমউদ্দিন আহমেদ ছিলেন সরকারি কলেজের শিক্ষক, আর সেই সুবাদেই হয়তো শিক্ষার আবহাওয়াটা খুব ছোটবেলা থেকেই গেঁথে গিয়েছিল তার মনে। 1947-এর দেশভাগের সমীকরণ বদলে দিল জীবন। পরিবারে চলে এলো পূর্ব পাকিস্তানে। পাবনা জেলা স্কুলে মাধ্যমিকের দিনগুলো, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা পেরিয়ে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। শিক্ষকতাকে আঁকড়ে ধরেই শুরু নতুন পথ চলা, যার এক বড় অংশ জুড়ে আছে ঢাকা কলেজের শ্রেণীকক্ষ। তবে ক্লাসরুমের চার দেয়াল তার চিন্তাগুলোকে কখনো এক জায়গায় আটকে রাখতে পারেনি। 60-এর দশকে সাহিত্য অঙ্গনে আলোড়ন তোলে তার সম্পাদিত পত্রিকা কণ্ঠস্বর, যেখানে জায়গা করে নেয় একদল উদীয়মান লেখক। 70-এর দশকে বিটিভির পর্দায় সপ্তবর্ণা, টেলিভিশনে উপস্থাপনার সেই নতুন ধারা 1977 সালে তাকে এনে দেয় জাতীয় টেলিভিশন পুরস্কার। কিন্তু এসবের চেয়েও বড় এক তাগিদ ভেতর থেকে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। আলোকিত মানুষ গড়ার তাগিদ থেকে আলোকিত মানুষ চাই স্লোগান নিয়ে 1978 সালে জন্ম নিল বিশ্ব সাহিত্য কেন্দ্র। সাধারণ মানুষের হাতে বই তুলে দিতে দেশের পথে পথে ছুটতে শুরু করল ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি। সেই সময়ের চিন্তাগুলো তিনি ধরে রেখেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ও আমি বইয়ের পাতায়, যেখানে লিখেছিলেন, আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলতে চাইছি দেশের সামগ্রিক অবক্ষয় এবং অসম্ভবতার মধ্যে এমন একটি পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে যেখানে মানুষ জ্ঞানের বিভিন্ন শাখার চর্চা এবং মূল্যবোধের অনুশীলনের মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পড়ানোর পাশাপাশি চলেছে নিয়মিত লেখালেখিও। সংগঠন ও বাঙালি, আমার আশাবাদ, আমার বোকা শৈশব কিংবা বহে জলবতী ধারার মতো একের পর এক রচনায় তিনি বুনে গেছেন তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের গল্প। সমাজকে আলোকিত করার এই দীর্ঘ যাত্রার স্বীকৃতিও এসেছে নানাভাবে। 2004 সালে আন্তর্জাতিক র্যামন ম্যাগসেসে পুরস্কার, 2005 সালে 21 পদক, আর 2012 সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। জীবনের বহুমাত্রিক পথ পেরিয়ে আজও তার এই যাত্রাকেই আমরা নতুন করে চিনে নেই তার জন্মদিনে।